নাপিতের দোকানে গেছেন এবং শেভ করতে গিয়ে কোনো মতো একটা কাট হয়েছে, তারপরে সে ফিটকারি দিয়েছে। এরকম আমি পেশেন্ট পেয়েছি, আমার কাছে এসছেন, ডাক্তারবাবু আমার কি HIV ডিজিজ হতে পারে বা কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে? দেখুন, কাট কতটা আছে তার উপর ডিপেন্ড করতে পারে। ম্যাক্সিমাম সুপারফিশিয়াল কাট হয়, সেখানে ভাইরাল ট্রান্সমিশন কম। কিন্তু আবার বলবেন যে সবসময় বলবেন যে আপনার যে শেভারের মানে শেভিং যে রেজারটা আছে দ্যাট ওই যে ব্লেডগুলো যেন ইন্টারচেঞ্জ করে দেয় আফটার এভরি, মানে চেঞ্জ করে আফটার এভরি শেভ। নইলে আগের যে ক্লায়েন্ট আছেন তার যে HIV নেই তার কি মানে যাবে, তারও তো কেটে যেতে পারে, সেখান থেকে ট্রান্সমিশন হতেই পারে। থিওরিটিক্যাল রিস্ক সবসময় আছে। সেকেন্ড হচ্ছে অ্যালাম, যেটা ফিটকারি বলা হয়, সেটা একটা স্টিপটিক, মানে ব্লিডিংটা বন্ধ করে দেয়। হ্যাঁ, বলতে পারেন যে তা আগের জন্য ব্লিডিং হয়েছে, তার HIV ছিল, সেখানেও উনি লাগিয়েছেন, তারপরে সঙ্গে লাগিয়েছেন, সেটা খুব বলতে পারেন রেয়ার কজ। সেখান থেকেও কিন্তু HIV ট্রান্সমিশন হলেও হতে পারে, থিওরিটিক্যাল রিস্ক কিন্তু হয় না সাধারণত। তবে HCV অ্যান্ড HBV ইনফেকশন, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি কিন্তু হতে পারে, কারণ HIV শরীরের বাইরে কিন্তু বেশিক্ষণ স্টেবল থাকে না। তবুও বলছি, যদি এটা হয় তাহলে সবসময় ভাইরাল সেরোলজি টেস্ট আপনি সবসময় করবেন, কিন্তু চেষ্টা করবেন যে আপনার ওই নাপিতকে বলা যে আপনার যেন হাইজিনটা যেন উনি মেনটেন করেন রিগার্ডিং কাটিংয়ের ব্লেডগুলো, এবং ফিটকারিটাও যেন পরিষ্কার স্টেরিলাইজ করে দেন আফটার এভরি ইউজ।